হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, সকল সনাতনীদের জয়। হরে কৃষ্ণ। আজ আমার যে আলোচনা নিয়ে আসছি আমি, তা হলো কোন ধরনের লোকের কাছে শ্রীকৃষ্ণ ভগবান না, কোন ধরনের লোকের নিকট কৃষ্ণ মানুষ, একজন মনুষ্য জ্ঞান কোন ধরনের লোকে করে থাকে। আসলে শ্রীকৃষ্ণ যে মানব রূপ ধারণ করে আসছে, এটা বুঝতে খুবই মানুষের পক্ষে অসুবিধা হয়ে যায়। এর কারণটা হইল সে অজ্ঞানী, তার জ্ঞান নাই, আত্মজ্ঞান নাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, জ্ঞান বিজ্ঞান যোগে 7ম অধ্যায় শ্লোক 19, বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্ধতে বাসুদেব সর্ব ইতি স মহাত্মা সুদুর্লভ। অর্থাৎ বহু জন্মের পর তত্ত্বজ্ঞান প্রাপ্ত জ্ঞানী জানে বাসুদেবী সর্বময়। এরূপে সে ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করে যে বাসুদেবী সর্বেশ্বর, সেই পরমেশ্বর। এরকম মহাত্মা খুব কমই। যে ভগবানকে শ্রীকৃষ্ণকে ভগবান বা পরমেশ্বর হিসাবে বোঝাটা সবার পক্ষে সম্ভব না। তাই ভগবান এই শ্লোকের মধ্যে বলছেন, তত্ত্বজ্ঞানী প্রাপ্তজ্ঞানী, মানে যার তত্ত্ব জ্ঞান হয়েছে সেই কিন্তু বুঝতে পারে। আর তাকে বোঝাটা মুশকিল হয় কেন? শ্রীকৃষ্ণ নিজে যোগমায়া দ্বারা আবৃত, কিন্তু সে কিন্তু সবার নিকটে প্রকাশ হন না। এই যে ভগবানকে আমরা ভগবান আছে আমরা দেখতে পাই না এবং সর্ব ঘটে আছে, এটি ভগবানের, এটাকে ঈশ্বরত্ব বলা হয়। এই যে ঈশ্বরের গুণ, সে আছে সব জায়গায় আবার নাই, কারণ অজ্ঞানীরা তারা বুঝতে পারেন না। এই অজ্ঞানীদের তাদের জ্ঞানের আসন্ন থাকা, তাদের অজ্ঞানতার আসন্নে পইরা সেকে শ্রীকৃষ্ণ পরমেশ্বর বলে সে জানতে পারে না। আবার দেখা যায় কিছু কিছু অসুর প্রকৃতির লোক আছে, সেও ভগবানকে জানে না, চিনে না। এ অসুর প্রকৃতির লোক সে মনে করে ভগবান বলতে কিছু নাই। এ জগতে আমরা জীবের দ্বারাতে যে জীব জন্ম হয়েছে, এরকম আমরাও জন্ম হয়েছি, মা বাবা এরকম মানুষের দ্বারাতে জন্ম হয়েছি। ভগবান আবার সৃষ্টি করছে কিভাবে? কারণ তাদের এই ঐশ্বরিক জ্ঞান, সেই জ্ঞানে তারা কিন্তু এরকমই ভাবনা ভেবে থাকে। এই যে সৃষ্টিটাতে তার জন্মটা যে হয়েছে, শুধু মা বাবার দ্বারাতে হয় নাই তো, এটা একটা উপলক্ষ। আসলে কিন্তু ভগবান যখনই যার যে জন্ম হবে, যে গর্ভে, সে গর্ভে সে নির্ধারিত করেন এবং সেই সময় তার গর্ভে ওই সন্তান আসবে
এবং পৃথিবীতে সে আসবে তার কর্মফল ভোগ করার জন্য। সে যেরকম কর্ম করছে সেই কর্মফল নিয়েই কিন্তু এই জীবের গর্ভে জন্ম হয় এবং জীবের দ্বারাতে সে জন্ম হয়ে থাকে। কিন্তু এই যে জ্ঞানটা, এই আত্মজ্ঞান না থাকাতে সে কিন্তু এগুলা বুঝতে পারে নাই। সে নিজকে নিজেই মনে করছে সব কিছু আমি হয়েছি, মারা যাব। কিন্তু না, তুমি যদি এতই বোঝো তাহলে তোমাকে তুমি স্থির রাখতে পারো না কেন? তোমার অসুবিধা আসবে কেন? দুঃসময় সুসময় আসবে কেন? এই যে কতগুলা প্রকৃতি গুণ, এই গুণগুলা সে বুঝতে পারতেছে না। আর যদি শ্রীকৃষ্ণ যে ভগবান, কেন বলছি সে আত্মজ্ঞান ছাড়া বুঝতে পারতেছে না? যদি ভগবানই না হইতো, গোবর্ধন পর্বত কিভাবে সে কনিষ্ঠ আঙ্গুলের দ্বারাতে সে রেখেছিলেন 7 দিন। এখন এটা কি মানুষের দ্বারা সম্ভব হয়? এ থেকে বোঝা যায় না ভগবান। এটা হলো সাধারণ হিসাবের, যারা অজ্ঞানী তাদের কাছে বলছি, পারমার্থিক জ্ঞান তো নাই। কিন্তু এইভাবেই যারা একবারে তাদের কোনো আত্মজ্ঞান নাই। আবার অনেক সময় বলা হয় শ্রীকৃষ্ণ 16,108 জন নারী। তো এইখানে তো বোঝা যায় সে ভগবান। 16,108 জন নারী কিভাবে একটা পুরুষের থাকে? একটা মানুষের দ্বারা 2 জন বা 3 জন স্ত্রী থাকায় দুঃসাধ্য হয়ে যায়। আবার 16,108 জন নারীর প্রত্যেকের ঘরেই শ্রীকৃষ্ণ আছে। কার শ্রীকৃষ্ণ ছাড়া কেহই নাই। এখন এই যে গুণ, এটা এতেই আমরা বুঝতে পারি সে ভগবান পরমেশ্বর। সে কিন্তু সর্বেশ্বর। সে যা ইচ্ছা 16,000কে কোটি কোটিও সে রূপ ধারণ করতে পারে। এই জগতের যাই কিছু আছে, যত কিছু আছে, সবাইতেই শ্রীকৃষ্ণ বিরাজিত। এইভাবে বুঝতে হলে আত্মজ্ঞান ছাড়া বোঝে না। তাই বলছে যে এই মোর বা মূর্খ ব্যক্তিরা আমাকে জানে না, আত্মজ্ঞান না থাকায় আমাকে মনুষ্যভাবে দেখে থাকেন। এখন ভগবান মোরও বলছে এই জন্যই যে লেখাপড়ার জন্য না, যাদের ভাব ভক্তি নাই, যাদের আত্মজ্ঞান নাই। আত্মজ্ঞান না থাকলে কিন্তু ভক্তি হবে না। এই জগতের বিদ্যার প্রয়োজন আছে। এই বিদ্যা দ্বারাতেই আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি। কিন্তু পড়লে কি হবে? আমরা কিন্তু সে আত্মজ্ঞানের যে শাস্ত্র, যাহা পড়লে আত্মাকে চিনা যায়, এটাকে বলে আত্মজ্ঞান। যেই শাস্ত্র পড়লে অথবা পাঠ করলে আত্মার সম্বন্ধে বোঝা যায়। আমরা দেহ সম্বন্ধে অনেকেই সব কিছু বুঝি। এই জগতে বেশি দেহ নিয়ে আছে। কে সুখে আছে, কে রাজা ছিল, কে গরিব ছিল, বড় হইল। কিন্তু এটাই হলো কি দেহের। এই দেহ নিয়ে আমরা কিন্তু সব বুঝি এবং ইতিহাসও রচনা হয়। কিন্তু আত্মা নিয়ে যতদিন পর্যন্ত সে আত্মা না চিনতে পারবে যে আমার ভিতরে যে আছে, যে আমি যে কথা বলতেছি কার সাহায্যে, আবার এই দেহ থেকে যদি আত্মাটা চলে যায় আমিও থাকি না, এর কারণটা কি? তাইলে তো ভগবানের উপরে নির্ভরই আছে। তাই অবশ্যই আমার সাথেও ভগবান আছে। এভাবে যদি না বোঝে, সেই মূর্খ বলছে যে মোর ব্যক্তিরা। মোর মানে কি? যার কোনো শ্রদ্ধা ভক্তি নাই। এই জগতেও তার সে কোনো কল্যাণকর কিছু করতে পারবে না। যার এই জগতে যার এই শ্রদ্ধা ভক্তি না থাকে, মানুষের প্রতি মানুষের ভক্তি এবং বড় ছোট সবার প্রতি শ্রদ্ধা থাকা, ভক্তি থাকা, এই জিনিসটা যার আছে সে কিন্তু সমাজে সবাই কাছে সে কোনো একজন মূল্যবান লোক হতে পারে এবং তাকে সম্মানিত জ্ঞানী বলে সবাই তাকে কিন্তু সম্মান করে। তাই সে কি করে?
তার পারমাত্মিক জ্ঞান, এই পারমাত্মিক জ্ঞান না থাকাতে সে ভগবানকে চিনতে পারে না। আর ভক্তি ছাড়া ভগবানের কখনো কৃপা হয় না। এই পারমাত্মিক জ্ঞান অর্জন করতে করতে তার ভিতরে যখনই ভগবানকে সে বুঝতে পারবে, তখনই তার প্রতি তার প্রেম ভক্তি উদয় হয়। তখন সেই ভক্তির দ্বারাতেই সে ভগবানের কৃপা লাভ করতে পারে। আর যারা এই পারমাত্মিক জ্ঞান নাই, অথবা অনেকেই দেখবেন কোনো লেখাপড়া কিছুই জানে না, কিন্তু তাদের জন্মটা হয়েছে প্রেম ভক্তি নিয়ে, সে জন্মের পর থেকে সে ভগবানকে চিনে, কারণ পূর্ব জন্মের সুকৃতি দ্বারা সে ভগবানকে আস্বাদন করতে পারেন। যেই সুকৃতির ফলে সে ভগবানের কাছে স্থান পেয়েছেন এবং ভগবানকে সে বুঝতে পেরেছেন। এই বোঝাটার জন্য কিন্তু পারমাত্মিক জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু আবার কেউ এই জন্মের পর থেকেই তার জ্ঞান সে নিয়ে আসে। তাই বলছে যে যাদের শ্রদ্ধা ভক্তি নাই এই জগতে, তার দ্বারা কল্যাণকর কিছু হয় না। তাই আজকের আলোচ্য বিষয় ছিল যে কোন ধরনের লোকে ভগবানকে, শ্রীকৃষ্ণকে ভগবান বলে বুঝতে পারে না। এই ছিল আজকের আলোচ্য বিষয়। যাই হোক, আমি যতটুকু সম্ভব আপনাদের কাছে বিস্তারিত করলাম। যদি এতে ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের আমার এই প্রেম ভক্তির পথে চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি আজকের জন্য আলোচনা এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।